প্রতি বছর এই মাঠে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর হয়। এরপরে কয়েক মাস অন্তর ইসলামী জলসা হয়। ইসলামী দিবসগুলোতে বিশেষ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আল্লাহ তাআলা এই মাঠকে ইসলামের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলার যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, বর্তমানে সুন্দরখাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আদায় করছি যিনি রব্বুল আলামিন আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, তার আগমন বার্তা এই পৃথিবীতে এসে কি দায়িত্ব পালন করেছেন, কি জন্য এসেছিলেন, জাতির জন্য কি করেছেন, কিভাবে একটি পরিবার তিনি চলবে সেটি পরিচালনা করেছেন, ব্যবসা কেমনে চলবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, হিন্দু মুসলিম পরস্পর সম্পর্ক কেমন হবে, লেনদেনের ব্যবস্থাপনা কেমন হবে, রাজনীতি কেমনে চলবে, অর্থনীতি ব্যবস্থা কেমনে চলবে, স্বরাষ্ট্রনীতি কেমনে চলবে, পররাষ্ট্রনীতি কেমনে চলবে, কিভাবে সন্ত্রাস দমন হবে, কিভাবে করে দুর্নীতিমুক্ত একটি সমাজ, বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, এই লক্ষ্যে বিশ্বনবীর জীবন চরিত নিয়ে আলোচনা করা মুসলমানদের মধ্যে শুধু এ মাসে না, প্রত্যেক দিন হওয়া উচিত। কি বলেন? আমাদের কিছু বন্ধুগণ যারা বলেন যে সিরাতুন নবী এগুলো করা বেদাত, আমরা যে আজকে মাইকে কথা বলছি এটাও কিন্তু বেদাত। রাসূলের জামানায় তো ছিল না। ইলেকট্রিসিটি দেখছেন, এটাও তো ছিল না। উপরে সামিয়ানা দিয়েছেন, এটাও তো বেদাত, এটাও তো ছিল না। আপনি মসজিদে ছাদ করেছেন, এটাও তো বেদাত, কারণ সেই সময় খাজিরের ছাউনির উপরে কাদা যুক্ত দিয়েই তৈরি করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং কোন মুসলিম সম্প্রদায় আমাদের বিশ্বনবী সম্পর্কে যেদিন 12 রবিউল আউয়ালের দিনে ঢাকা রাজধানীতে বিশাল ব্যানার নিয়ে, ঢোল তবলা নিয়ে নারী পুরুষ একসাথে মিলাদুন নবী উদযাপন করেছে, সেই ক্ষেত্রে আপনি এই ফতোয়া দিলেন না কেন? আমরা তো সেটি করি নাই। কোরআন ও সুন্নাহর আলোকে এই ব্যবস্থাপনা। আমার সম্মানিত ভাইয়েরা, ইসলাম যে সময়ে দেশে পর্যদস্ত, মুসলিম যে সমাজে বিভক্ত, যে সমাজের অর্থনীতি ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে পড়েছে, যে সময়ে আন্তর্জাতিক দুনিয়া ইসলামকে টার্গেট করেছে, যে সময়ে মুসলমানদের অধিকার নিয়ে ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করছে, ছিনিমিনি খেলছে, ওই কাশ্মীরের মুসলমান, ওই মায়ানমারের মুসলমান, ওই প্যালেস্টাইনের মুসলমান নিজেদের অধিকার নিয়ে যারা বাঁচতে চায়, সেই সময়ে এই বাংলাদেশে আমরা মুসলমানরা বসবাস করলেও মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা ইসলামকে বরদাস্ত করতেছে না, নাকি নাই? আর আপনি সেই সময় যদি এরকম ফতোয়া দেন, এক প্রকার স্বার্থান্বেষী মহল এটাকে লুফে নেবে। আপনি এই সময় এই ফতোয়া দিয়েন না। আমাদের মনিরুজ্জামান জুয়েল ভাই সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমায় যেটা তেলাওয়াত করেছেন, ওয়ালা তাতাফাররাকু ফি আনাকিবুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ফার্স্ট ইকামতুদ দ্বীন এন্ড দেন দ্যাট। তার মানে আগে দ্বীন কায়েম করো। এখনো পর্যন্ত রাষ্ট্র অবস্থায়
নামাজ, এই 54 বছরে নামাজের আইন কি চালু হয়েছে? জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে? স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কি কোরআন দিয়ে চলছে? তাহলে আমরা যদি নিজেরাই ইসলামের পরিপূর্ণ অনুসরণ না করে মাঝখানে ইহুদি খ্রিস্টান বিজাতীয়রা সুযোগ পেয়ে বসবে, আমরা আগে দিন কায়েম করি সবাই মিলে, এরপরে পাঞ্জাবি পরেছে নাকি শার্ট পরেছে, নাকি দাড়ি লম্বা না খাটো, পাঁচকুল্লি টুপি না গোল টুপি, পাগুড়ি আছে না নাই, মুখে দাড়ি আছে না নাই, এভাবে করে যদি আপনি পৃথক করেন তাহলে দেখা যাবে কয়েকজন মাত্র 1 নম্বর মুসলমান পাওয়া যাবে, আর বাকিগুলো সবাই ভেজাল। কি বলেন? তাহলে এই সময় আপাতত পার্থক্য করিলেন না, আগে দিনকে আমরা মজবুতির সাথে গ্রহণ করি, রাষ্ট্র ব্যবস্থায় দিন নিয়ে যাই, এরপরে এই গভর্নমেন্ট ব্যবস্থাপনা যদি ইসলামী শরিয়া মোতাবেক গঠন করতে পারে তখন ফতোয়া বোর্ড হবে, তখন এগুলোর মাসলা দেওয়া যাবে। ওই ফতোয়া বোর্ড দেবে কোনটা সহি আর কোনটা গায়ের সহি, তখন বিবেচনাযোগ্য, ঠিক কিনা? তার আগে আমি অনুরোধ করব, অন্তত এই গয়াবাড়ি ঐতিহ্যবাহী সুটিবাড়ির সম্মানিত সর্বপ্রকার মুসলিম উম্মাহর সম্মানিত সদস্য বৃন্দকে, সিরাতুন নবী, নবীর জীবনী, আমি আপনাদের প্রশ্ন করি, 6663 আয়াত কিংবা 6263 বেশ কম আছে কারো কারো হিসাবের মতে, যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক আয়াতে কারিমার মধ্য থেকে যে 5টি আয়াতে কারিমা রাসূলের উপরে অবতীর্ণ করলেন, সর্বপ্রথম যে শব্দ চয়ন করেছেন মহান আল্লাহ তাআলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, অনেকগুলো কোরআন কারীমের আয়াত থাকার পরেও এই পড়া দিয়ে শুরু করতে বললেন কেন? পড়া দিয়ে জন্য শুরু করতে বলা হয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে ফালাম, তুমি জানো, তুমি বোঝো। মানুষ মুআররাতাম বিগায়রি ইলম, অজ্ঞতার কারণে বিরোধিতা করে, ঠিক কিনা? জানা না থাকার কারণে বিরোধিতা করে, জানা না থাকার কারণে হাজী সাহেব হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, আর মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলুক, হাজী সাহেব ওই লাইনে আছে, তবে সবাই না। আছে না নাই এরকম হাজী সাহেব? কথা বলেন। আছে। আমরা দেখি কিছু ভাই জেনারেল এডুকেটেড, সাধারণ শিক্ষায় শিক্ষিত, আলহামদুলিল্লাহ ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো, জানাজার অনুষ্ঠানে উপস্থিত হন, আলহামদুলিল্লাহ ভালো, জুব্বা পড়েছেন, আলহামদুলিল্লাহ, কান্তা বেশতে আলেম, আপনি তো আলেমের মতো বেশভূষা পড়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা এটাকে স্যালুট করি। কিন্তু যখন আপনি মাথায় টুপি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, মানব রচিত আইন দিয়ে যারা রাষ্ট্র ব্যবস্থা চালাবে সেই দলে অন্তর্ভুক্ত হবেন, এই নির্দেশনা কোরআন আপনাকে দেয় না। সে কারণেই আল্লাহ তাআলা তার হাবিবকে আগে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের সম্পর্কে পড়া, আগে পড়ো, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হক হলো সেই রবের পড়াটা আগে পড়া। কি বলেন? দুঃখজনক, এই পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্যান্য আর যে সকল ধর্ম রয়েছে, নিজেদের ধর্ম সম্পর্কে পড়াশোনা করে ওই ধর্মের কোন লোক তার ধর্মের বিরোধিতা করে না, যে পরিবার মুসলমানরা ইসলামের বিরোধিতা করে। কথা বুঝে আসছে কিনা? কারণ ইহুদি ধর্মের একজন অনুসারী তার ধর্ম সম্পর্কে পড়াশোনা করে, সেই জন্য বিরোধিতা দেখা যায় না, ঠিক কিনা? খ্রিস্টান ধর্মের একজন অনুসারী
তার ধর্ম সম্পর্কে পড়াশোনা করে, পারিবারিকভাবে পড়াশোনা করে, সামাজিকভাবে পড়াশোনা করে, এরপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার ধর্ম সম্পর্কে, এই জন্য তাদের পক্ষ থেকে বিরোধিতা হয় না। বৌদ্ধ ধর্মের একজন অনুসারী তার ধর্ম সম্পর্কে পড়াশোনা করে, এই জন্য তার ধর্ম সম্পর্কে বিরোধিতা করে না। কিন্তু দুঃখজনক, মুসলমানেরা ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা না করার কারণেই ইসলামের বিরোধিতা করে। তাহলে হোয়াট ক্যান উই ডু ফর দিস? হোয়াট ইজ টু বি ডান? এই দশা যদি চলতে থাকে, ও মুসলমান, যে কারণে আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, যে কারণে আপনি টুপি পরেছেন, যে কারণে আপনি জুব্বা পরেছেন, যে কারণে আপনি মসজিদে আসা যাওয়া করছেন, অথচ রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম যেভাবে করে চলার নির্দেশনা দিয়েছেন, আপনি সেক্ষেত্রে দুনিয়ার কোন লিডারের যদি আদর্শ মানেন, খোদার কসম করে বলি, আপনার এই নামাজ আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আমার কথা নয়, মহাগ্রন্থাল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমাইয়াবতাগে গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোন মতাদর্শ কেহ যদি তালাশ করে, ইসলাম ব্যতীত, গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কোন মতাদর্শ কেহ যদি তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তাহার পক্ষ থেকে কোনো কবুল করা হবে না। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তাসবিহ তাহলিল, না কোরআন তেলাওয়াত, না দুনিয়ার অন্য কোন সৎকর্ম। এ কথা কার? আল্লাহ। তাহলে সংগ্রামী বন্ধুগণ, আসলে আমি তো প্রার্থী, দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি, আর বাধ্য হয়ে আপনাদের এখানে আসার সময় হয় না। আসলে আবার বিভিন্ন প্রোগ্রাম থাকে। আজকে আবার প্রধান মুফাসসির আছে, আবার একান্ত সিরাতুল্লাহ মাওলানা আবু মুসা আশআরী। আশা করি তার আলোচনা শুনেই আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আকাশটা আবার ভালো রেখেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? নাকি শনিবারই বাজারের লোক? কে? বলেন না আলহামদুলিল্লাহ। ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। মুসলমানদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কার কাছে? আল্লাহ। ডাকসুর ইলেকশনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে, সুবহানাল্লাহ। আর অন্যরা হলে ঢোল তবলা নিয়ে নারী, মদ আর রং দিয়ে একাকার হয়ে যেত, অথচ পরিচয় জানবেন মুসলমানের সন্তান। কথা বলেন না কেন? এই হলো মুসলমানদের পার্থক্য। একজন মুসলমান রাস্তা দিয়ে চলবে, তাকে দেখে তার সিজদার উপরে, তার চেহারার উপরে সিজদার চিহ্ন ফুটে উঠবে। নমনীয়তা, কোমলতা, ভদ্রতা, ভব্যতা, শালীনতা, আদর্শতার গোটা চরিত্রের উপরে প্রভাবিত হবে। বলেন না ঠিক না? সংগ্রামী বন্ধুগণ, আমি আসতে চাই, বিশ্বনবীকে বলা হলো আপনি পড়ুন আপনার নবের নামের পড়া। কেন? হে নবী, যে চিন্তা আপনি করেছেন, কি চিন্তা? 25 বছরের বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার সাথে ঘর সংসার হয়েছে 15 বছর। বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 15 বছরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে থেকে দেখেছেন এ মানুষ না, এই মানুষ আদর্শ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তার চলন, তার ফিরন, তার আচরণ, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটিস, তার বসা, তার খাওয়া, তার আহার, তার নিদ্রা, তার কথাবার্তা, সমস্ত কিছুই যেন একটা মাপ চোখা, নিঃসন্দেহে কোন বিশেষ ব্যক্তি ছাড়া এরকম স্বামী আর কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 15 বছর। 40 বছরের কাছাকাছি পৌঁছলেন তিনি। হুব্বিবা ইলাইহিল খালা,
কিতাবুল ওহীর অধ্যায়, বুখারী শরীফ কিতাবুল ওহীর অধ্যায়ে হাদিস এসেছে, হুব্বিবা ইলাইহিল খালা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস। তার নিকটে অধিক প্রিয় হলো একটা নির্জন এলাকা বেছে নেওয়া, কারণ আল্লাহর সাথে ধ্যানমগ্ন হবেন, আল্লাহকে রাজি খুশি করবেন। যে সমাজে খুন হয়, যে সমাজে হত্যা হয়, যে সমাজে নারীদের অধিকার নেই, যে সমাজে প্রশাসক গোষ্ঠী অধীনস্থদেরকে অত্যাচার করে, যে সমাজে গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার খর্ব করে শাসক গোষ্ঠী, যারা অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, যারা শুধু দূর দূরান্ত থেকে ব্যবসা করে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে না, এ কেমন সমাজ ব্যবস্থা, এরকম চলতে পারে না। আমাদেরকে আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, নিঃসন্দেহের পিছনে কোনো একটা গাইডলাইন থাকা দরকার, ঠিক না? ঠিক কিনা? এর তালাশে হুব্বিবা সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তিনি একটি নির্জন এলাকা বেছে নিলেন, হেরা পর্বত। এই হেরা পর্বত মক্কা থেকে প্রায় 3.5 মাইল দূরে, আর 35-40 ফিট উপরে একটা গুহার মধ্যে তিনি ধ্যানমগ্ন থাকলেন। কিছুদিনের জন্য তিনি খাবার নিয়ে যেতেন, খাবার শেষ হলে মা খাদিজা দিয়ে আসতেন, মাঝে মধ্যে তিনি ফিরে এসে মা খাদিজার কাছ থেকে আবার খাবার নিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। ফাজাউল হক ওয়া জাল মালাক, হাদিসে এসেছে সত্যি সত্যি একদিন ফেরেশতা এসে গেল, হক তার নিকটে পৌঁছে গেল। বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতা এসে বললেন, ইকরা, পড়ো ইয়া মুহাম্মদ। মুহাম্মদ বলছেন, মা আনা বিকারিন, আমাকে কি বলা হচ্ছে আমি তো পড়া জানি না। তখন তিনি কি বললেন? তিনি বললেন, সুম্মা আখাযানি, আমাকে ধরলেন ফেরেশতা, ফাগাত্তানি, জাপটায় ধরলেন, হাত্তাল জাহাদা বিন্নি, আমার কাছে খুব কষ্ট অনুভব হলো, ফারসালানি, এরপর ছেড়ে দিলেন। সুম্মা, অথবা বললেন, কোন, আপনি পড়ুন, আপনি বলুন, ইকরা। দ্বিতীয়বার বললেন, মা আনা বিকারিন, অ্যাজ দ্য সেম প্র্যাকটিস। 3 বার এই কথা বলেছেন, ধরেছেন, ছেড়ে দিয়েছেন। 3 বার। কয়বার? চতুর্থবারের বার 5টি আয়াতে কারিমা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। আর এই 5টি আয়াতে কারিমা হুজুর পণ্যর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। কে যেন তখনও তিনি যে নবী নন এটা কেউ জানে নাই, কে প্রকাশ করে নাই, হঠাৎ করে আগমন করলো, আমাকে চেপে ধরলেন, কি যেন বললেন, সন্তুষ্ট হয়ে ফারাজা, তিনি ফিরে আসলেন ইলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গৃহে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম, আহা কি কষ্ট আমাদের প্রিয় নবী করেছেন, আর সেই নবীর জীবনী আলোচনা করা যাবে না? আহারে মুসলমান সংগ্রামী বন্ধুগণ, একটু বোধহয় লম্বা হচ্ছে। রাসূল ফেললেন ভীত সন্তুষ্ট হয়ে, এরপরে বললেন, কোথায় কি আসো? জাম্মিলুনি, জাম্মিলুনি, 2 বার হাদিসে শব্দ এসেছে, আমাকে কাঁথা কম্বল দিয়ে আবৃত করো। ফাজাম্মালুহু, বাড়ির লোকেরা তাকে কাঁথা কম্বল দিয়ে আবৃত করলেন। হাত্তা জাহাবার রাউ, যে পর্যন্ত তার ভীতি দূরীভূত হলো। মা খাদিজা জানতে চাইলেন, প্রিয়তম স্বামী কি হয়েছে আপনার সেখানে? তখন তিনি আদ্যপ্রান্ত সমস্ত ঘটনা খুলে বললেন। মা খাদিজা বলছেন, তাহলে আমার একজন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই, চলো, তিনি ঈসাই ধর্মের বড় ধরনের একজন আলেম, তিনি বলতে পারবেন কি ঘটনা ঘটেছে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। ছুটে গেলেন, ঘটনা বৃত্তান্ত বললেন। ওয়ারাকা ইবনে নওফল বললেন, ও এই ঘটনা তো সেই যাহা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের কাছে কি এসেছিল? আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আর সেই ওহী তাহলে তোমার নিকটে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা আকুনা হাইয়ান, আমি যদি এই পর্যন্ত বেঁচে থাকি মুহাম্মদ, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব, যেদিন আপনার বংশের লোকেরা এই মক্কা থেকে বের করে দেবে। রাসূল শোনার পর বললেন, আহুম মুখরিজিয়া, আমাকে বের করে দেওয়া হবে? কথা বলেন, ধরনটা দেখেন। তিনি বললেন, যেদিন আপনার গোত্রের লোকেরা
এই মক্কা নগরী থেকে বের করে দেবে, ওই দিন পর্যন্ত আমি ওয়ারাকা যদি বেঁচে থাকতাম, অবশ্যই আমি আমার শক্তি প্রয়োগ করে আপনাকে সহায়তা করতে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল শুনে বললেন, হুম মুখরিজিয়া, হ্যাঁ আমাকে কি বের করে দেওয়া হবে? তার মানে আমি কোন মানুষের সাথে লাগাবাজা করি না, মন্দ বলি না, পারলে অন্যের উপকার করি, খেদমত করি, সেবা দেই, আতিথেয়তা করি, অভাবগ্রস্ত লোকদেরকে সহায়তা করি। তারপরে তার চিন্তায় তা কোনো ধরে নাই। তিনি বললেন, এই পৃথিবীতে, ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, এই পৃথিবীতে যারা এই দ্বীন নিয়ে এসেছে, এই দ্বীন নিয়ে এসেছে যারা, তারাই তাদের গোত্রের স্বদেশীয় লোক দ্বারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আপনি শুধু নন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকেই একের পর এক নির্যাতিত হয়েছে। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করে অন্যায়ভাবে জুডিশিয়ারি কিলিং করে হত্যা করা হয়েছে, খোদার কসম করে বলছি, এমন একদিন আসবে বাংলাদেশে যে 5 জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, 6 জনকে ওই জেলখানার অভ্যন্তরে আল্লামা আদর হোসেন সাঈদী সহ মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের কোর্ট বলবে, বাংলাদেশের জনগণ বলবে, ওই আওয়ামী লীগ বলবে, জামাত ইসলামী নিরপরাধ ব্যক্তিদের এই ফাঁসি দেওয়া, এই জেলে দেওয়া ভুল করেছি, 1000 বার তওবা করবে। সেদিন আর বেশি দূরে ইতিহাস, সত্য ইতিহাস যেদিন লিপিবদ্ধ হবে, সেদিন বাংলাদেশে নট অনলি মুসলিম উম্মাহ, শুধু মুসলমান না, মুসলিম জানবে, হিন্দু জানবে, খ্রিস্টান জানবে, বৌদ্ধ জানবে, নাসারা জানবে, সবাই জানতে পারবে, গোটা দুনিয়া জানতে পারবে এটি একটি ভুল বিচার ছিল, এটি ভুল প্রক্রিয়া ছিল। ইনশাআল্লাহ আমি আজকে ছোট্ট মানুষ বলে গেলাম, এই শনিবারই বাজারে এমন দিন আসবে যেদিন প্রমাণিত হবে আমাদের জামাতের নেতৃবৃন্দ তাদের নিরপরাধ ব্যক্তি ছিল। বলেন ঠিক কিনা? নবীদের উপরে যেখানে অত্যাচার হয়েছে, বিশ্ব নবীর 40 বছরে একটা খুঁত, একটা সমস্যা, একটা ত্রুটি, চারিত্রিক বৈশিষ্ট্য সহ আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ মুগীরা বের করতে পারে নাই। তারপরেও তাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে। কথা বলেন মুসলমান। আর আপনি মুসলমান থাকবেন, আপনি জুব্বা পরবেন, আপনি টুপি পরবেন, আপনি জায়নামাজে দাঁড়াবেন, আপনি তাসবিহ করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি জানাজার নামাজে যাবেন, আপনি ইসলামের কথা বলবেন, আর বাতিলরা আপনাকে দেখে আঙ্গুল চুষবে, মহব্বত করবে, এটা হতে পারে না। তার মানে ইসলামের বিরোধিতা কিয়ামত পর্যন্ত চলবে। সে বিরোধিতা অন্য ধর্মের লোকেরা করবে না, যারা মুসলমান দাবি করছে তারাই করবে। কি বলেন? আপনারা যারা টুপি পরেছেন তা মহাবিপদে আছেন। হ্যাঁ, যারা বলে এই টুপির দলের লোকেরা আর এই বাচ্চারা নির্বাচন চায় না, আমরা বলবো, যখন কোন ব্যক্তি বাংলাদেশ থেকে হজে যায় তিনি কিন্তু ইহরামের কাপড় পরেন কিনা? আবার হজ করে আসার পরে অন্তত নতুন হাজি সাহেব টুপি পরে মানুষের সামনে আসে যে আমি দেখো আগেরটা এখন আমি নাই, আমি এখন নতুন মানুষ সাজছি। কথা বলে না। আর যারা ফজরে টুপি পরেন, জোহরে পরেন, আসরে পরেন, মাগরিব পরেন, এশায় পরেন, তাহাজ্জুদের সময় পরেন, অভ্যস্ত। আর যারা হঠাৎ করে নতুন টুপি পরেছে তারাই গন্ডগোলটা পাকিয়েছে। তাদের বরদাস্ত হয় নাই টুপিওয়ালাদের, যারা বলে যে টুপিওয়ালা আর বাচ্চারা বলতে এনসিপি কে বোঝানো হয়েছে। কাদেরকে? এনসিপির বিরুদ্ধে কথা বলা যাবে না। যতই ছোট বাচ্চা হোক, রক্তের বিনিময়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, যে কারণে আজকে আমরা উন্মুক্ত ময়দান পেয়েছি। 5ই আগস্ট সৃষ্টি না হলে গয়াবাড়ি বাজারের এই শনিবারী হাটে আজকে মাইক টাঙ্গায় বিশ্বনবী সম্পর্কে এই সিরাতের আলোচনা করা যেত না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলা হয়,
সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদর্শিক ছেলেরা, যারা নামাজি, যারা পরেজগার, যারা রোজাদার, যারা চাকরির উপরে প্যান্ট পরে, যারা নারীদের হাত ধরে না, বরং নারীদের ইজ্জতের অধিকার রক্ষার ক্ষেত্রে নিজের জীবন বাজি রেখে বাতিলদের বিরুদ্ধে সংগ্রাম করে, তারাও আজকে সেখানে জিততে পারত না। আফসোস লাগে যে টুপিওয়ালাদের আন্দোলনের কারণে, যে বাচ্চাদের আন্দোলনের কারণে আজকে দেশে আসতে পেরেছেন, দেশের মানুষের সাথে কথা বলতে পারছেন, উন্মুক্ত ময়দানে খোলামেলা কথা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন। ওই দিনের কথা স্মরণ করুন। 2007 এবং 2008 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় যেভাবে করে বাংলাদেশ ত্যাগ করেছিলেন, একটিবার স্মরণ করুন সেই দিনের কথা। নির্বাচিত সরকার আওয়ামী লীগও আসে নাই, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেশ ছাড়তে হয়েছে। আর বাচ্চাদের আন্দোলনের কারণে, এই টুপিওয়ালাদের আন্দোলনের কারণে আজকে এসে তাদেরকে দেখতে পারছেন না। আমাদের বড় করুণা হয়, এটা করবেন না। বাংলাদেশের মানুষদের ভালোবাসতে শিখুন। ছোট বাচ্চাদের জানের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় সৌন্দর্যমণ্ডিত হয়েছে। বাংলাদেশের মানুষ কথা বলতে শুরু করেছে স্বাধিকার আন্দোলনের মতো। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বললে, যারা শহীদ হয়ে গেছে, এই শহীদদের রক্তের প্রতি বেইমানি করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আর কথা বলতে চাই না। রাসূলকে যেমন ভালো থাকতে দেয় নাই, সেই রাসূলের বেশভূষা আপনার চরিত্রে থাকলে বাতিলরা বরদাস্ত করবে না। সুতরাং চিনে রাখবেন, আবু জেহেলও জুব্বা পরত, আবু জেহেলের মুখে দাড়ি ছিল। ইতিহাস এবং হাদিসে এসেছে আবু জেহেলের মুখে কি ছিল? দাড়ি ছিল। আবু জেহেলের পরনে জুব্বা ছিল। মাজ এবং মুআব্বাস বদরের প্রান্তরে যখন তাকে দাড়ি ধরে হত্যা করে, তখন তার মুখে দাড়ি, পরনে জুব্বা। এই জুব্বা আমাদের দেশেও কেউ যদি পরেন, মুখে দাড়ি রাখেন আর ইসলামী আদর্শের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনি তো আবু জেহেলের লোক। খবরদার, ইসলামের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 54 বছরে এসে ইসলামের পুনর্জাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়, যেখানে আন্তর্জাতিক দুনিয়ার চোখ আছে, যাতে করে ইসলাম পন্থীরা বিজয় হতে না পারে, কিন্তু ইসলামী আন্দোলনের ডানপন্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমস্ত কর্মকাণ্ড দেখে তারা অভিভূত হয়েছে। এদেরকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে দুর্নীতিমুক্ত করতে হয়, সন্ত্রাসমুক্ত করতে হয়, শিক্ষার পরিবেশ ফিরে আনতে হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নেই। একজন মেয়ে ছাত্রী, তার মাথায় কাপড় নাই, সে পর্দা করে না, সে শিবির করে না, সে ছাত্রী সংস্থা করে না। মিডিয়া জিজ্ঞাসা করছে, তুমি শিবিরকে ভোট দিলে কেন? শিবির টিবির বুঝি না, সাদিক কায়েম ভালো মানুষ, তাই ভোট দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? জোর তো হলো না। সাদিক কায়েম কে? আবু সাদিক কায়েম কে? আন্তর্জাতিক দুনিয়া ইতিমধ্যেই একজন নারী আর একজন পুরুষের নাম উঠে এসেছে। তিনি বাংলাদেশের গৌরব। ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। 2025 সালের 9 সেপ্টেম্বর ঐতিহাসিক ভোট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সাদিক কায়েম বাংলাদেশে যত সমন্বয়ক, সকল সমন্বয়কের সমন্বয়ক। ইসলামের বিজয় সেদিন এক শ্রেণীর শর্তান্বেষী মহল ঠেকাতে পারে নাই। আর 9, 10, 11 একদিন পরে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাতে তাদের দলীয় ছাত্ররা যেতে এই ব্যবস্থাপনা করেছেন, জুম মিটিং করেছেন শীর্ষ পদে থেকে। আর আগের রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও যখন ভোট শুরু হয়, তারপরও শিবিরের উপরে ক্লেম দিল যে শিবির
ভোট মাপার যন্ত্র নিয়ে এসেছে, তারা আলাদা জায়গায় ব্যালট পেপার ছাপিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এটা ব্লেম দিল, অথচ আজ সুস্পষ্ট এটা শিবির করে নাই, এটা কোন একটা বিশেষ শ্রেণীর দলের লোকেরা করেছে। সুতরাং মিথ্যা দিয়ে আর রাজনীতি চলে না। বাংলাদেশের মানুষ এখন সচেতন। কি মাস্টার, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি মজুর, তাঁতি, চাষি, কি ব্যবসায়ী, কি শ্রমজীবী, কি হিন্দু মুসলিম, সবাই এখন যেটি সাদা সাদা বলতে হবে, আর যেটি কালো সেটা কালোই বলতে হবে। ঠিক না ঠিক? এখন ওরাই মারামারি লাগাইছে। ছাত্র দল বড় দলকে এখন বলছে তোমাদের কারণে আমাদের এই পরিণতি, কারণ 5 তারিখের পরে জনগণকে তোমরা ভালো থাকতে দাও নাই। ঠিক না ঠিক? পাথর মেরে রাজপথ থেকে লোককে হত্যা করেছো। সাংবাদিক দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে শীত কেটে একজন যুবতী আমার কন্যা বোনকে বের করে নিয়ে এসে তার চরিত্রের মাধুর্যতা নষ্ট করা হয়েছে। তারা কারা? অবশ্যই আপনাদেরকে তাদেরকে চেনায় রাখতে হবে। ঠিক না ঠিক? বাংলাদেশকে নিরাপদ গন্তব্যে যদি নিয়ে যেতে হয়, কোরআনের কোনো বিকল্প নাই। আমাকে ভোট দিতে হবে কথা বলছি না, কোরআন এটার ব্যালেন্স অফ স্টেট, কোরআন সর্বঊর্ধ্বে। প্রত্যেক ধর্মের লোকেরা কোরআন পড়ে, হাদিসের কোরআন পড়ে, অন্য দলের লোকেরাও কোরআন পড়ে, কিন্তু পড়েন, বোঝেন, কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে। মানব রচিত আইন দিয়ে কোন রাষ্ট্র ব্যবস্থা চালালে শান্তি আসতে পারে না, বরং শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করে। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং আজকের মূল থিম হলো রাসূলের মাথা থেকে পা পর্যন্ত এবং 23 বছরের যাহা তিনি করেছেন হুবহু মানার নাম হলো সিরাতুন নবী। এটা যদি আজকে কোন মুসলমান বিন্দু মাত্র কিছু বিষয় অহংকার করে অস্বীকার করে পিছিয়ে থাকে, আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করবে কিনা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা কি রাসূলের সুপারিশ পেতে চাই? কারা কারা পেতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আমন্ত্রণ জানাই আপনাদেরকে, শুভেচ্ছা জানাই। এত সুন্দর আয়োজনে আপনারা অনেকে আমাদের এই কথাগুলো শুনছেন। আসুন, বাংলাদেশকে শান্তির গন্তব্যস্থানে নিয়ে যেতে হলে মাত্র মুসলমান দিয়ে চলবে না। হিন্দু সম্প্রদায় ভাইদের আগে আসতে হবে, খ্রিস্টানদের এগিয়ে আসতে হবে, বৌদ্ধদের এগিয়ে আসতে হবে, ইহুদিদের এগিয়ে আসতে হবে। সবাই মিলে আসুন, বাংলাদেশকে শান্তির নিরাপদ একটি গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সকল মানুষের। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আয়োজক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আজকে এই মাহফিল সাজিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে গয়বাড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত তাওহীদি জনতা, এটা তাকবীর হবে। প্রস্তুত তো আমরা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 70 হুজুর, 70 হুজুর, জিন্দাবাদ, 70 হুজুরের মার্কা, বাল্লা মার্কা। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মাঝে আজকের সম্মানিত প্রধান মুফাসসির উপস্থিত হয়েছেন। আমি সম্মানিত প্রধান মুফাসসিরকে ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
তাই আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মঞ্চে এসে বসে পড়ুন। সম্মানিত তাওহীদি জনতা, এটা ইসলামী সঙ্গীত হবে, আপনারা ইসলামী সঙ্গীতের তালে তালে একটু স্লোগান দিবেন। মানবতার দক্ষতাকে করে সঙ্গে আল্লাহ রঙে মরহবা রঙে হবা রঙে দূর করে দিয়ে আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত, দূর করে দিয়ে আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত। ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জুলুমান। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ঠিক না বেটে? ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। যে ডাকো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়াই অবিরত, ঠিক না বেটে? যে ডাকো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়াই অবিরত। তাদের সকল বাধা রুখে দিতে হবে, তাদের সকল বাধা রুখে দিতে হবে। পার হয়ে যত সব ঘাত প্রতিঘাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। শহীদের খুনে রাঙা এই যে কাফেলা, এই আমাদের পরিবার। জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পার। উমরের মতো আজ জেগে উঠি যদি, এ ধরা বয়ে যাবে রহমের নদী, ঠিক না বেটে? উমরের মতো আজ জেগে উঠি যদি, এ জমিন বয়ে যাবে রহমের নদী। বঞ্চিত মানুষেরা পাবে অধিকার, মুছে যাবে হৃদয়ের সকল আঘাত। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান তরুণ আলোচক, কুকিল কণ্ঠী যুবকদের আইডল, ইসলামী আন্দোলনের কর্মী, যার আলোচনা সারা দেশে স্থান দখল করেছেন ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা আবু মুসা আশআরী, হযরত মাওলানা وعلمه فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম.
ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل يا أيها الناس قال الله تعالى في كلامه المجيد من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال تعالى في شان حبيب الله صلى الله عليه وسلم সকলে পড়ি বালাগান উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না জোরে বলেন ঠিক না বাজে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি